আমার স্বামীরে মারিয়া লাইছে এরা যুক্ত করি এর করে যাতে ফাঁসি চাই এরা অঙ্গা ধমক দিয়ে আমার দেবার করে এরে মারতে চায় কত তোর করে আমি খুন করি এলাম তোর করে মারি এলাম। তিনটা মহিলা আছে হাসিনা আম্মা হাসিনার বড় বোন এগুলা গ্রামে গ্রামে আডি বলতেছে তোর করে মারিলাম তোর করে একবার এসে আরেকবারে শেষ করে দিমু। দমক টমক দে আমার ছেলেরও ধমক দে আমারও ধমক দে এটা কি গড়ে কোন সাবাস দিছে এরা গ্রামে এসবগুলা বলতেছে আমি থানাত কেন আমার স্বামীরে এখানে লাশ হালা দিছে এরা খুনিরা দেশে দেশে ফিরবো আমি চাইনি আমি খুনির হাসি চাই। আমি আসসালামাইকুম আমার কেলা গাছের কেন্দ্র করে আমার বাবাকে এই জায়গাতে হত্যা করেছে। আমি সরকারের কাছে আবেদন চাই এদের ফাঁসি হোক। দেলোয়ার আলী হোসেন শুক্কুরারি বাদশা আনোয়ার আর এরা সবাই আমার বাবাকে ষড়যন্ত্র করে সাথে আরও আছে ষড়যন্ত্র করে আমার বাবাকে হত্যা করেছে। তাদের সবাই ফাঁসি চাই বিচার চাই। আমি সরকারের কাছে একটা অনুরোধ করছি। মোহাম্মদুল্লাহ ভাইয়ের খুব কাছের একজন লোক। ভাই আমাদেরকে খুব স্নেহ করতো এবং ভালোবাসতো এবং মোহাম্মদুল্লাহ ভাই কিন্তু খুবই ভালো এবং খুবই ভদ্র একটা ছেলে ছিল। যাই হোক, গত কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু খুবই মর্মান্তিক এবং দুঃখজনক এবং এই ঘটনার আমরা সুস্থ বিচার এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই। এটাই আপনাদের কাছে এবং সাধারণ মানুষ এবং যারা আছে সবার কাছে, আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমাদের একটাই অনুরোধ, কোনো আসামি যাতে কোনো রকম ছাড় না পায়। এটা হলো আমাদের চাহিদা, আপনাদের কাছে চাওয়া। এটি হচ্ছে মূল কথা ভাই। আমাদের আসলে বাজারের এই যে খন্ডল ব্যবসায়ী মোহাম্মদুল্লাহ খুবই একটু ভালো লোক ছিল আমার বাড়ির পাশে। আমরা কিশোরকাল থেকে একসাথে বড় হয়েছি। তার কোনো সময় কারোর সাথে তিক্ততা ঝামেলা বা কারোর সাথে অন্যভাবে মারামারি করা এগুলোর সাথে সে লিপ্ত ছিল না। সে একদম ধার্মিক লোক ছিল, পাঁচওয়াক্ত নামাজ কলমা পড়তো। তার মর্মান্তিক মৃত্যুটা আমাদের আসলে মেনে নেওয়া যায় না। তুচ্ছ একটা কেলা গাছকে নিয়ে কেন্দ্র করি তার যে মৃত্যু, এটার জন্য আমাদের বাজারের আমি বণিক সমিতির সভাপতি, এটার থেকে আমরা সংবাদ সম্মেলন করছি এবং বাকি আসামিও কিছু ধরা হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। মোটামুটি আমরা চাই যে মোহাম্মদুল্লাহ একটা ভালো লোক এবং বাকি একজন ভালো ব্যবসায়ী, খন্ডল বাজারের সবার লোকে মিশুক ছিল। তার দৃষ্টান্তমূলক আমরা চাই যে প্রকৃত খুনি যারা তাদের বিচার হোক, এটাই আমার কামনা। আসলে মহৎভাই বাজারের বহুত একজন পুরাতন ব্যবসায়ী, পাশাপাশি স্কুল কলেজে পড়ালেখা করছে। আমার জানা মতো আপনার 1000 লোকেরও যদি জিজ্ঞাসা করেন উনি ব্যক্তি হিসেবে খুবই ভালো। উনি আসলে নম্র ভদ্র একদম সাদাসিধে একজন লোক ছিল। সাধারণ একটা তুচ্ছ ঘটনাকে করে আসলে উনি যে কোনো জায়গায় বেজাল লাগলে এটা মীমাংসা করতো, বেজাল করতে মানুষকে নিষেধ করতো। এরকম ভালো একটা লোক আসলে আমাদের মাঝ থেকে চলে গেছে, আসলে খুব একটা দুঃখ লাগে। আর যারাই হত্যাকাণ্ডের লগে জড়িত আছে মূল তদন্ত করে আসল হত্যাকারী আমরা বিচার চাই একজন ব্যবসায়ী হিসেবে, এটাই আমাদের দাবি। মোহাম্মদুল্লাহ আমার পার্শ্ববর্তী দোকান। উনি আজকে প্রায় 5-6 বছর ধরে খুব সৎভাবে নিরীহ ব্যবসা করতেছে। তো উনি সাধারণ একটা কলা গাছ নিয়ে উনি কোনো দোষ ছিল না, অন্যের সাথে মানে ঝগড়া বিবাদ করে উনি মানে সমাধান করার জন্য আসছিল। তারপরে সন্ত্রাসী তাদের মাথা সে বাড়ি দেওয়ার পরে উনি আহত হয়েছে, পরে সে নিহত গেছে। উনি একজন সৎ লোক ছিল, আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী। আমি দেখছি উনি কারোর সাথে ঝগড়া বিবাদ এবং কোনো জায়গার আঙ্কেল কিছু করে নাই। পারাদনা থাকলে উনি ভদ্র নম্রতার সহিত উনি মানুষের কাছে টাকা পয়সা চাইছে। তাই আমি ভালো মনে করছি ওনাকে এবং তার যারা সন্ত্রাসী হামলা করছে তাদের উপযুক্ত শাস্তি আমরা সবাই কামনা করি। মোহাম্মদুল্লাহ উনি হলো আমার ক্লাসমেট, মানে একেবারে ছোটকাল থেকে ওনার সাথে আমি একসাথেই চলাফেরা, একসাথে লেখাপড়া এবং একসাথেই এই বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করতেছি। উনি মূলত একটা কাপড় ব্যবসায়ী, আমি হলো একটা মিষ্টি দোকানদার, খন্ডল মিষ্টি। তো একসাথে তার চলাফেরা ছোটকাল থেকে দেখছি, কোনো রকমের কোনো তার রিটার্ন নেই, মানে কোনো গ্রুভিং বা কোনো ফিরে কোনো উচ্ছৃঙ্খলা কিছুই নেই। ছোটকাল থেকে একসাথে লেখাপড়া, উনি নামাজ কমা পড়তো
আমাদেরকে ছোটকালে বলতে যে ভাই নামাজ কর্মা পড়ো। তো একসাথে যদিও হয় কিন্তু খুব নামাজ ধার্মিক ছিল ওই লোকটা। তো পরক্ষণে আসলে যেটা ঘটনাটা ঘটছে অনাকাঙ্ক্ষিত, আসলে এখানে এই কি হয়েছে ঘটনাস্থলে আমরা তো ছিলাম না, পরক্ষণে যখন ভিডিও ফুটেজ হইলো এটা দেখছি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এটা সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা যাতে করে উদ্ঘাটিত হয়, এই দেশ থেকে যাতে করে কোনো রকমের অন্যায়ভাবে মানুষকে যাতে হত্যা গুম এইভাবে যদি কিছু না হয়, এটা আমরা চাইতেছি আপনাদের মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা সঠিকভাবে বিচার চাই, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই আমরা। জি জি। আসলে ভিকটিম মোহাম্মদুল্লাহ উনি বাজারের খন্ডলাহাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। 5 তারিখ 5 মে ওনার বাড়িতে কলা গাছ সংক্রান্ত একটি বিষয়, বাড়ির মধ্যে হালকা বাদ অনুবাদের মধ্যে আলী হোসেন এবং দেলোয়ার হোসেন সহ আসামি পক্ষের বিভিন্ন লোক আমাদের বাড়িতে জড়ো হয় এবং আমার ভাইয়ের উপর এবং আমাদের ভাইয়ের ফ্যামিলিদের উপরে একসাথে অ্যাটাক করে। অ্যাটাকের এক পর্যায়ে শুক্রের হাতে যে লাঠিটা আমরা বারবার প্রদর্শন করেছিলাম, ওই লাঠিটি দিয়ে শুক্র সজোরে মোহাম্মদুল্লাহর মাথার উপরে আঘাত করে। আঘাত করার পর্যায়ে মোহাম্মদুল্লাহ ঘটনাস্থলে উনি পড়ে যায়। এক পর্যায়ে মোহাম্মদুল্লাহকে সেভ করার জন্য ফ্যামিলি যখন একসাথে হয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, ভিকটিমের ফ্যামিলি একদিকে মোহাম্মদুল্লাহকে সহযোগিতা করতেছে, আরেকদিকে আলী হোসেন এবং তার ফ্যামিলি ভিকটিমের অন্যান্য সদস্যদেরকে আঘাত করবে, তাদেরকে পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, এই ধরনের মুভমেন্ট নিয়ে আরও ক্রিটিসাইজমূলক কথা বলতে থাকে। এক পর্যায়ে আমার ভাইকে সে যখন আর হুঁশ হারাই ফেলে, আমাদের প্রথমে ওনাকে পরশুরাম সদরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরশুরাম সদরের কর্মরত ডাক্তাররা তার অবস্থান পর্যবেক্ষণ করে তাকে এখান থেকে রিলিজ দেয়, দ্রুত রিলিজ দিয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর হাসপাতালে তিনারা প্রাথমিক চিকিৎসার পরে তার অবস্থা বেগবান দেখে তাকে চট্টগ্রাম মেডিকেলে ট্রান্সফার করে। চট্টগ্রাম মেডিকেলে যখন আমরা অ্যাম্বুলেন্স মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়, তখন ওইখানে কর্মরত ডাক্তাররা তার অবস্থা দেখে তাকে দ্রুত আইসিইউতে রাখার ব্যবস্থার জন্য, এখানে আইসিইউ সংকটের কারণে তারা রাখতে পারবে না, এই মর্মে তারা আমার ভাইকে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 6 দিন চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়। আর ওইখানে মারা যাওয়ার পরে আমার ভাইকে যখন যে অবস্থানে পুলিশ ইনকোয়ারি, ওইখানের আপনার থানার থেকে পুলিশ যায়, পুলিশ ইনকোয়ারির মাধ্যমে আমার ভাই যে মারা গেছে সুনিশ্চিত, সে ভিকটিম মারা গেছে লাঠির আঘাতে, এটা সুনিশ্চিত হওয়ার পরে আমার ভাইকে এখান থেকে লাশ মর্গে পাঠানো হয়। মোহাম্মদ ভাই আসলে খুবই ভালো লোক ছিল। আমার সাথে বহুদিন দোকানদারে, যে বহু বছর একসাথে দোকানদারি করতেছি, মাল দান আনার জন্য আমরা একসাথে যাই, একসাথে আনি। তো ওনার সাথে আমাদের কারো শত্রুতা আমি ছিল না, কোনো ইয়েও ছিল না, আমরা ভাইয়ের মতো ছিলাম, ভাইয়ের মতো আইসি গেছি। আমাদের সঙ্গে ভালো খারাপ কোনো আচরণ নেই, ভালো ভালো মানুষ, উনি খুবই ভালো ছিল। এর ভিতরে ওনাদের ফ্যামিলিগত ব্যাপার নিয়ে এই দুর্ঘটনাটা ঘটে গেছে, এই সে কথা আর কি। আমরা খুনিদের সুস্থ বিচার চাই, আমরা এই খুনিদের বিচার হোক আমরা চাই, এটাই। গৃহস্থ আমাদের প্রতিবেশী পার্শ্ববর্তী, আমরা ওর গলার আওয়াজ দোনো পক্ষে রান্নের এই হালকা পাতলা টুকিটাকি কথা কাটাকাটি চলের, এটা শুনি আন্নের আইসি দেখি হঠাৎ করি আন্নের আলী হোসেন কতুন থেকে আইসে, আলী হোসেন মজনুরে দড়িয়ে লাইছে আন্নের কলার চাই, দড়ি ওরা আতি হালকা পাতলা করে এর মাধ্যমে আলী হোসেনে কইছে দে রহিমের আজ্জা দিনের ভিত্তি আন্নের এই বাজারে আন্নের হাতের মারধর করব, এই হাতের তালি মারি কিছুক্ষণ পরে কর দে বাজারে লাগদন এখনে করবো তোরে। এরপরে হঠাৎ করে আন্নের দক্ষিণ টেটনেশ্বর দেখে মহিলা পুরুষ অনেকজন আইলো, আইগি লাড়ি ছোড়ালে মনে করেন আন্ডা দড়ি হারিনো, আন্ডা ওর ঘরে আন্নের টানি লই যাইছি, রহিমের দুটা ঠাবড় দিছি,
আনে দি লইয়াইছে দে ঝগড়া না করবে লাই এরপরে ওরাই দে হুলুস্তুর করি আনে দক্ষিণ টাইটের সত্তন কয়েকজন হোলা মহিলা আই আনের ওর করে লাড়ি দি বাড়ি দিছে কিবা এগুনেরও মারধর করছে আনের পরবর্তী আন্নার মাহমুদুল্লাহ হে তো বাই হে থাকে আরেক বাড়িতে হে আইসে আন্নার এনে গলার বাসনি ডাক দোয়াই দিত হে রে হঠাৎ করে এমন বাড়িতে দিছে আন্নার এটা নে জানি শুনি আন্নার হে বাড়িয়ে দিছে না দিলে বাড়িয়ে হঠাৎ করে হের জোয়াব একেবারে বন্ধ হয়ে গেছে গো আন্নার এক কই হওয়ায় আন্নার কথা বন্ধ উর্মি চোখ মেলানো এইভাবে হাসপাতালে নিছে হাসপাতালে বের মৃত্যু হয়েছে আন্নার জি আমরা এখন চাই এই আমরা এখন চাই সুস্থ বিচার খুনিদের সুস্থ বিচার কিবা ফাঁসি চাই আমরা ওরা মনে করেন আজকে একটা হামলা হয়েছে সামনে আগামীকাল আমার আরেকজনের এরকম হইতে পারে ওরা ঝুঁকিপূর্ণ আসি এক গ্রাম থেকে আরেক গ্রামে আসি আনের এরকম হামলা করা আমরা চাই না এইসব প্রতিবেশী আমাদের এলাকা কিবা গ্রামে থাকক আমরা ওদের সুস্থ বিচার চাই এটা আর কি এগুলা দেখছি দেখি এবারে লগে ঝগড়া বিবাদ করলাম আমরা সতর্ক বিতর্ক করলাম এগুলো আর কি তা এখন আর কি ওরে মাহমুদুল্লাহ এমনি আমরা ও খুব ভালো আছিল খুব ভালো একটা ছেলে আছিল মানে কোন মানে আমাদেরকে খুব ইয়া করতো মানে আমরা মামি ডাকে আর কি এমনি খুব আদর করতো বা আমরা ওদেরকে খুব ভালোবাসতাম ভালো জানতাম কিন্তু ওরা আটকা আসি দিয়ে এই ঘটনাটা করবো মানুষ এটা ঠিক ন মানুষ একখানে থাকলে আপনি ঝগড়া বিবাদ হয় মুখে বাই হয় অনেক কিছু হয় এরা বহুত ইয়া করছে মানে এগুলো খুব খারাপ বুঝছেন এটা ভালো না আমি এদের বিচার চাই এদের সবার ফাঁসির হুকুম চাই আমি এদের বিচার চাই আমি ওরা এই জায়গা আমার প্রথমে 5-6 জনে মারছে আলী হোসেনে ওর বোনে জামাই দেলোয়ার হোসেনে তারপরে যায় হাসিনা রুজিনা এরা আমারে মারছে এরপরে এর মা বোন বড়গা এরা এখানে আমারে মারছে এখানে মারার পরে যখন এখানে হাতাহাতি হয়েছে কিছু লোকে বলতেছে যে এরা মানুষ বেশি তোরা কিন্তু চলে যায় দেখার পরিস্থিতি এখন এই যে বলছে এর নামও মনে করেন এই বেলালে বলছে গদে তোরা সেদিকে যা এখানে দাঁড়াইস না চলে যা ভিতর যা পরিস্থিতি ভালো না আমরা সব ভাই আমরা ভাই বোন বেগুনে আমার ভাই আমরা এখানে গেছি আমাদের ঘরের পিছনে দেখেন সীমানা এখান থেকে পরে ওইখানে যাওয়ার পরে আমার বড় বাইরে ও তো ওইদিকে টাকা রয়েছে ডাকদের ওই অবস্থায় ওরে বাড়ি দিয়েছে দেখো বাড়ি দিতে কইতে হইতো না এমন পর্যায়ে বাড়িটা দিয়ে লেছে হে জানেও না যে বাড়িটা পড়তেছে তারপরে ওইখানে যাই এবারে ওইখানে আবার মাঝখানে এবার আমার এখান থেকে না আইসি এই জায়গা থেকে আমার এই জায়গা থেকে ধরি এখান থেকে আমার এখান থেকে নিয়ে গেছে আবার আলী হোসেন এই জায়গা আমার নিয়ে গেছে ওই জায়গা থাকা অবস্থায় আমার বাড়ি এখানে বাড়ি দিয়ে লেছে আমি ওইখানে আমার ছোট ভাই আমার বাসাতে গেছে আমার ছোট ভাই তো 3-4 বাপে আর ওর আলী হোসেনের বাপে আর বোনে জামে হাতে পিছনে এক হাতে আর আঞ্জা করে কোনা সাই ধরি গা সাই ধরি আর বাইরে আটকাই লেছে আর বাইরে আটকাই লেছে আর এখানে আটকাই রাখছে আমার বড় ভাই এখানে শুক্র আলিয়ে বাড়ি দিয়ে এইভাবে পজিশন লয় ডাইনাতে পজিশন লয় 30 সেকেন্ড দাঁড়ায় রয়েছে আমার বাইক ক্লিয়ার হয়ে গেল মানে সামনে মহিলা ছিল আমার মহিলা সরে যাবার সাথে সাথে আমার বাড়ি বাড়ি দিয়ে লেছে এভাবে ওই বাড়িতে সাথে সাথে পড়ি আমার বড় ভাই জায়গাতে মানে মুহে রক্ত আসি জায়গাতে পড়ে গেছে অজ্ঞান অবস্থা হয়েছে 2 মিনিট আর এখানে যারা ছিল উপস্থিত সবাই বলতেছে তোমার বাড়ি আগে তারা হসপিটালে নিয়ে যাও বুঝছেন নি এইভাবে এখন এরপরে থেকে এখানে থাকা অবস্থায় আরো আমার বাইরে হামক দমক দিছে আমার ভাই পরি রয়েছে মাটিতে এর পরে বলতেছে বাজারে তোরে আমি এখন মার্ডার করবো কোন আছে আরে বাঁচাবো আর তোর বাইরে
বাহিরে আমার ভাই কবরে ফাঁসি ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই। ব্যবসায়ী পক্ষ থেকে সাবেক আহ্বায়ক কমিটির জনাব নুরুল মনির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব আপনার করছি। তিনি এক আসন বেগম খালেদা জিয়ার আসন, এই আসনের একটি থানার নাম পরশুরাম, পরশুরামের আরেকটি ইউনিয়নের এই মাহমুদ ইউনিয়নের বাজারের নাম খন্ডাই বাজার। এই খন্ডাই ঘটে যাওয়া এই মোহাম্মদুল্লাহকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনেক বছর ব্যবসা করছেন আমাদের সাথে, সকালে আমরা কখনো দেখি নাই প্রতিনিধি তার সাথে কারোর সাথে বিমত হয়েছে, পরশুরাম আমরা কখনো দেখি নাই কারোর সাথে বেজাল হইতে, আমরা কখনো দেখি নাই কারোর সাথে মারামারি করতে। আমরা দেখেছি সৎ চরিত্রমান একজন নামাজি ব্যক্তি ছিলেন আমাদের সেই মোহাম্মদুল্লাহ ভাই। আজকে আমাদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের একজন এই বাজারের সদস্য একজন চরিত্রমান ভাইকে মেরে বিতাড়িত করেছে, আমাদেরকে মেরে ফেলে দিয়েছে, লাঠির আঘাত করেছে, আমাদের ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা অবিলম্বে তাদের ফাঁসি কামনা করছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার। এটা হচ্ছে আমার ভাইয়ের কবর, আমার ভাই মোহাম্মদুল্লাহর কবর। আজকে ভাই মারা গেছে 10 তারিখে, তো আজকে প্রায় 25 দিন। দেখেন 25-26 দিন হয়ে গেছে। ভাইয়ের কাছে আসছিলাম, পরে জিয়ারত করতে আসছি। ভাইয়ের কবর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু দেখেন এই যে খাজুর গাছের পাতাটা এখনো পর্যন্ত জিন্দা আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত ভাইয়ের প্রতি। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। দেখেন অবস্থা, পিছনে কবর আছে আপনার মাদ্রাসা, সামনে মাদ্রাসা, এদিক থেকে আমাদের বাড়ি থেকে আসা লাগে। আমি আমার মিনার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি বলবো এই হত্যাকারীর বিচার হইতে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এবং কি এই বিচারের জন্য আমরা যত ধরনের সহযোগিতা লাগে আমরা সম্পূর্ণ সহযোগিতা আমরা করব। এই শুধু এই হত্যাকারীর বিচার নয়, এই হত্যাকারীদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরও আমরা বিচার দাবি করছি ইনশাআল্লাহ। এই মাটিতে হবে, এই হত্যাকারীদের বিচার হইতে হবে, যাতে পুনরাবৃত্তি এই হত্যাকারী আবার কোনো হত্যা সংঘটিত না হয়, সেই উদাত্ত আহ্বান রাখে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় যেন আনা হয়, সেই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত আপনাদের সামনে 1 মিনিট কথা বলবেন খন্ডবাজারের ব্যবসায়ী পক্ষ থেকে আব্দুল কাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মোহাম্মদুল্লাহ জানার উপস্থিত আজকের সবাই মেহমান বিন্দু, আমরা শুধু একটি কথাই বলবো, বেশি কথা এটা বলার সুযোগও নাই, সময়ও নাই। মোহাম্মদুল্লাহ এই খন্ডল বাজারের একজন নর্ম এবং কি সভ্য এবং অতি ভালো একজন ব্যবসায়ী ছিলেন। সবাই তার ব্যবসা ক্ষেত্রে কোনো সময় কারো সাথে এবং এই চলাফেরায় কোনো ভাষা উচ্ছৃঙ্খল বলে নাই। আমরা দেখেছি সবসময় উনি একদম ভদ্র মানুষের মতো চলাফেরা করেছে। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে আপনারা, আমরা খন্ডবাজার বণিক সমিতির পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা মাফ চাই, ওনাকে সবাই আমরা ক্ষমা করে দিবেন। ওনার এই হত্যাকারীর বিচার আমরা ব্যবসায়ী পক্ষ থেকে ইনশাআল্লাহ সবাই সুস্থ বিচার দাবি জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা সবাই এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব বক্স মাহমুদ ইউনিয়নে আগামীতে এই ধরনের কোন কলঙ্কিত ঘটনা যাতে আর না হয়
আমাদের জায়গা থেকে আমরা সোচ্চার থাকবো, যাতে আমাদের এই ধরনের অন্যায়ভাবে কাউকে আর হত্যা হতে না হয়। জীবন থেকে তার এই যে অসহায় পরিবার, আজকে তার সন্তানগুলো অসহায় হয়ে গেছে, এভাবে আর কোনো পরিবারকে যাতে অসহায় হতে না হয়, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব, যা এই ধরনের জুলুম যাতে আমাদের সমাজে, আমাদের ইউনিয়নে না ঘটে, সেই জন্য আমরা সবাই সদস্য থাকবো। পাশাপাশি আমরা এই মরহুমের জন্য দোয়া করব এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে তার পরিবার যাতে সঠিক বিচার পায়, সেই জন্য আমরা পুরো ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হবে। ইউনিয়নবাসী সবাই সহযোগিতা নিয়ে আমরা এটার ন্যায্য বিচার করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে ওনার স্মৃতিচারণ করেছেন। উনি চারিগ্রাম থেকে টেদেশ্বরে চলে গিয়েছেন। ওনার সাথে আমার সরাসরি কথা না হলেও আমি যখন জনপ্রতিনিধি ছিলাম, অনেক সময় বিভিন্ন কাজকর্মে আমার সাথে অনেকের দেখা হয়েছে। আমি যতটুকু জানি উনি একজন ভালো লোক ছিলেন, ফরেজগার লোক ছিলেন। ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন। ওনার পারিবারিক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্মানিত উপস্থিতি এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম ভাই। আপনারা জানেন উনি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে উনি আহত হয়েছেন। কাদের যে কথাটা বলেছেন, আসলে উনি এই সমস্যাটাকে সমাধান করার জন্য এখানে গিয়েছেন আমি যতটুকু জানি। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে উনি আহত হয়েছেন। আহত হওয়ার পরে কয়েকদিন চিকিৎসার পরে গতকাল 11টার সময় উনি আমাদের মাঝ থেকে চিরা বিদায় নিয়েছেন। 11:40 আমাদের মাঝ থেকে চিরা বিদায় নিয়েছেন। যাক, উনি মৃত্যুবরণ করেছেন। আনুষ্ঠানিকতার পরে আজকের এই জানাজা। আমি অনুরোধ করব, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এখানে আইন শৃঙ্খলার পরশুরামের যিনি সর্বোচ্চ রয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছেন, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গতিতে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি সকলকে অনুরোধ করব। আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেক আমরা সকলে এই দেশের মানুষ, এই ইউনিয়নের মানুষ, আমরা রাজনীতি করব, সেটা হচ্ছে আরেকটা বিষয়। যদি কোনো অন্যায় করে থাকে, বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে সরাসরি একজন লোককে হত্যা করা, এটা কতটুকু আইন বহির্ভূত জানি না। তবে এখানে আজকে যারা রয়েছেন, আমি অনুরোধ করব, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সবাই একসাথে আমরা কাজ করব এবং এদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার আহ্বান জানাবো। এবং পরবর্তীতে যাতে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার যাতে দৃষ্টান্তমূলক থাকে এবং এই ধরনের ঘটনা যাতে আমাদের ইউনিয়নে না ঘটে, সেই জন্য আমরা সকলে সজাগ থাকবো। এবং পরিশেষে ওনার যে মৃত্যু, এই জন্য আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। উনি আমাদের মাঝ থেকে আজকে চিরবিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দিয়ে থাকে, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্মানিত মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে 10টা বেজে গেছে, আরো আমরা 5 মিনিট সময় নিচ্ছি। কারণ হলো, এটা যে মৃত্যু আপনারা জানেন, এই ব্যাপারে আমাদের নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ভাই এখানে আসছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আসছেন। ওনাদের যে বিষয়টা, এই বিষয়ে আসলে কিছু শোনা বা কিছু কথা বলার দরকার আছে। সেই জন্য এখন রাতের 10টা বাজছে, আর 10 মিনিট না হয় দেরি হবে। তা আপনাদের কাছ থেকে 5-7 মিনিট সময় নিচ্ছি। যে সম্মানিত উপস্থিতি, মরহুমের জানাজায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অবস্থা দেখেন, আমার ভাইয়ের অবস্থা খুবই কঠিন হয়ে গেছে। এখন নিঃশ্বাস বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস বড় বড় হয়ে গেছে আমার ভাইয়ের। দেখেন মাথার অবস্থা কি।